একজন সরকারি চাকরিজীবীদের যেটা হয়, রোদ আর বৃষ্টি আর ঝড় নাই, তো আমাদের অফিসে থাকতেই হয় টাইম মতন। বাংলাদেশ পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপর আমাদের রেলওয়ের কর্মকর্তাদের রাত দিন 24 ঘন্টা খাটতে হয়। এই সব সেক্টরে যারা চাকরি করে তারা একমাত্র জানে আসলে সরকারি চাকরিটা কি। অ্যাম্বুলেন্সটা চাকা সহ ডুবে গেছে, দেখেন আর অল্প হইলো হাসপাতালে পানি ঢুকতো। তো আসসালামু আলাইকুম। তো এখন আছি হলো রাজারবাগ পুলিশ লাইনে। তো গতকালকে থেকেই জানেন ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে বিভিন্ন অল বাংলাদেশে ধরতে গেলে সব জায়গায় আপনার বৃষ্টি ঝড়ো হাওয়া বইছে। তো বাংলাদেশে ঢাকার এটা রাজারবাগের অবস্থা, এই যে রাজারবাগ পুলিশ লাইন। তো এখন হলো সকালবেলা, এখনও 7টা বাজে নাই। তো এখন এখান দিয়ে যাইতেছি, দেখেন কি একটা অবস্থা। আর ম্যাক্সিমাম সিএনজিগুলাই কি করতেছে, ফ্লাইওভারে উল্টা যাইতেছে। তো গতকালকে এইখানে ওই পাশে তো অনেকগুলো সিএনজি বন্ধ হয়ে আসলো। তো আমাদের আর কি করা, তো একজন সরকারি চাকরিজীবীদের যেটা হয়, রোদ আর বৃষ্টি আর ঝড় নাই, তো আমাদের অফিসে থাকতেই হয় টাইম মতন। তো হয়তো বা ব্যবসা বাণিজ্য বা দোকানপাট থাকলে ওইটা অন্য হিসাব, তো একটু লেট করে গেলেও সমস্যা ছিল না। কিন্তু একজন সরকারি কর্মকর্তাদের এই যে বৃষ্টি হোক যাই হোক, তো দেখেন শাহজাহানপুর এলাকা পুরা তলায় গেছে গা পানি দিয়া। এইদিকে পুরা অবস্থা খুব খারাপ। তো আমার সামনেও পানি, মতিঝিল আইডিয়াল স্কুল ওইদিকে। তো যেটা বলতেছিলাম আর কি, আমাদের অফিসটা হলো পরিবহন সেক্টর। রেলওয়ে প্রতিষ্ঠান হলো জনগণকে সেবাদান একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। তো আমাদের ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। বা যেটা বলতেছিলাম, বাংলাদেশ পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপর আমাদের রেলওয়ের কর্মকর্তাদের রাত দিন 24 ঘন্টা খাটতে হয়। এই সব সেক্টরে যারা চাকরি করে তারা একমাত্র জানে আসলে সরকারি চাকরিটা কি। যেমন আমি আজকে মর্নিং ডিউটি সকাল 7টা থেকে 2টা পর্যন্ত, তো আগামীকাল সকাল 7টা থেকে 2টা পর্যন্ত ডিউটি, আবার রাত্রে 10টা থেকে সারা রাত ডিউটি সকাল 7টা পর্যন্ত। আর কি 24 ঘন্টা আপনার অফিস খোলা, 3 শিফটে ডিউটি করতে হয়। তো এই 3 শিফটে ডিউটি করার পরও যদি আমি সময় পাই, তাও আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তাহলে কত কষ্ট হয় আমার একটা ভিডিও বানাতে। আমি এই যে রিসেন্টলি সিলেট থেকে আসলাম, তো ওই সিলেটের ভিডিও কিন্তু এখন তুই ছাড়া হয় না, আরেকটা ট্যুর হয়ে গেছে অলরেডি। তো এরকমই আর কি, আপনার কি বলবো, দেখেন পানির অবস্থা কি, একদম ভয়াবহ অবস্থা। গতকালকে রাত্রে আরও পানি ছিল, হয়তো বা আমার একটা কল আছে ধরতে হবে। অলরেডি 7:04 বেজে গেছে বৃষ্টির কারণে। ভাই দেখছেন, আমার তো কিছু করার নাই আসলে, আমার এখানে থামানো উচিত হয় নাই। আরে অবস্থা রে। স্যারের বাসাটা একটু দূরে, তো এই বৃষ্টির মধ্যে বিপদে পড়ে গেছে গা। তো আমাদের তো একটু বাইক বুইক আছে, যার কারণে একটু বের হত। বাবা রে বাবা, কোন জায়গায় গাতা কুতা রে, পড়বো না রে ভাই। আরে ইসলামিয়া ব্যাংক হাসপাতাল, অ্যাম্বুলেন্সটা চাকা সহ ডুবে গেছে, দেখেন আর অল্প হইলো হাসপাতালে পানি ঢুকতো। আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা অনেকটা উঁচু, তো ওই নটরডেমের ওই দিকে তো একদম ভয়াবহ অবস্থা। মতিঝিলের ওইদিকে আপনি বাইক নিয়ে নামানো যাবো না। এই পানি কত দিনে যাইবো আল্লাহ জানে। তবুও আজকে বৃষ্টিটা কম, সারা রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। গতকালকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমাদের পড়ছিল। গতকালকে ভালো পরিমাণ বৃষ্টি নামছে। এই যে বৃষ্টির মধ্যে এই রেইনকোটটা কিনছি কালকে 1700 টাকা দিয়ে। আরে
অবস্থা, ওই তলায় যাবো গা। কি বলবো আর কি, এই মুহূর্তে এইসব ভিডিও নিয়ে আসলে মজাও করা যায় না। সেটা হলো ঘূর্ণিঝড়ের প্রভাবে তো আমাদের এই সাইডে বরিশালে, নাটোরে, অনেক জায়গায়, চট্টগ্রামে অনেক জায়গায় আপনার অনেক মানুষ মারাও গেছে। দেন হলো আপনার ঘর বাড়ি, গরু ছাগল আশ্রয় কেন্দ্রে অবস্থান নিছে। তো খুব ভয়াবহ একটা অবস্থা। কিন্তু ঢাকা সিটির ভিতরেও এই যে দেখেন, মানুষজন চলার মতন একটা অবস্থা নাই। ঢাকা সিটির ভিতরেও কিন্তু পানি জমে গেছে, এত পরিমাণ বৃষ্টি নামছে গতকালকে। তো আমাদের সব দিক দিয়ে কিন্তু রক্ষা করে এই যে আমাদের সুন্দরবনটা, এটা মানতে হবে। আরে এই গাছটা পড়ে গেছে গা, এনে বাস থাকলেও তো ক্ষতি হইতো। তো যেটা বলতেছিলাম, তো একজন সরকারি কর্মকর্তাদের কোনো বিশ্রামও নাই। আমাদের সাপ্তাহিক যে একটা রেস্ট, এই রেস্টটাও লোকজন কম থাকলে কাটানো যায় না। একদিন শুক্র শনিবার আমাদের কোনো বন্ধ নাই। তো এই হলো একজন সরকারি কর্মকর্তার লাইফ। তো ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, আমাদের অফিস করে যেতে হয়। তো অলরেডি চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। এখন বাইকটা পার্কিং করব, দেন অফিসে চলে যাব। আমাদের এইসব অফিসে কিন্তু 1 মিনিট এদিক সেদিক হইলে অনেক সমস্যা হয়ে যায়। 9 মিনিট মানে বিশাল ব্যাপার স্যাপার। আমাকে কৈফিয়ত জারি করতে হবে 9 মিনিট কেন লেট হয়েছে। কমলাপুর রেল স্টেশনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তেমন একটা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগে যেমন ছিল মনে ছিল, কোনো জায়গায় পানি জমে নাই এবং সব কিছুই নর্মাল। তো যাত্রীও আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।